আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে দল, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য কঠিন অবস্থা থেকে উত্তরণের উপায় বের করে দেন, সব পথ তাদের জন্য সহজ করে দেন, মুক্ত করে দেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, অত্র আয়াতাংশ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যে ব্যক্তি যতই বাধাগ্রস্ত হোক না কেন, যে দল যতই বাধাগ্রস্ত হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বাধাকে কেটে ওঠার তৌফিক দান করবেন। এবং যে দল যতই বাধাগ্রস্ত হোক, সে দলকে আল্লাহ তাআলা সহজতর পথ সৃষ্টি করে দেবেন। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, সে ব্যক্তি হোক বা দল হোক। আল্লাহ রব্বুল আলামিনের উপরই একমাত্র ভরসা করতে হবে, অন্য কারো উপর ভরসা করা যাবে না। বাংলাদেশে যে রাজনৈতিক সংকট, এই সংকট উত্তরণের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী যে জোট গঠন করেছে, 11 দলীয় জোট বা দলীয় জোট, এটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোষ্ঠী পাথর দান করবেন, অর্থাৎ তোমাদেরকে এমন যোগ্যতা দান করবেন, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা রং, কোনটা রাইট, কোন দল ভালো, কোন দল মন্দ, এটা যাচাই করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন। এই জন্য চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক বলেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা কোনো শক্তিকে ভয় করো না, বরং তোমরা চিন্তাও করো না। আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা সব কিছুর উপযোগী মনে করো। আল্লাহ পাক তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।